আমাদের ডাটাবেস তৈরি করা তো শেষ। তো চলুন দেখে নিই ডাটাবেজের ভিতরে কিভাবে টেবিল তৈরি করতে হয়। তো এর জন্য আমি এখানে যে স্কেলেটনটা সেটা এখানে লিখে রেখেছি, এই অনুযায়ী আমরা টেবিল তৈরি করব। আগেই বলেছি সিকুয়েল হচ্ছে একেবারে বেসিক ইংলিশের মতো। তো টেবিল ক্রিয়েট করার জন্য ক্রিয়েট টেবিল, এখন হচ্ছে ইউর টেবিল নেম, মানে আমি এখানে টেবিলের নামটা দিতে পারি। তো আমি টেবিলের নাম চাইলে এমপ্লয়িজ নামে একটা টেবিল ক্রিয়েট করলাম। আচ্ছা দেখুন, এখানে ক্রিয়েট টেবিল আমি ক্যাপিটাল লেটারে লিখেছি আর এখানে স্মল লেটারে লিখেছি। তো এটা কোনো প্রবলেম হয় না, এটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। তো ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিলাম এমপ্লয়িজ ব্র্যাকেট কলাম নেম। তো আমি সর্বপ্রথম কলাম রাখলাম ধরুন ফার্স্ট নেম, ডেটা টাইপ হচ্ছে বার ক্যারেক্টার 50। আচ্ছা এইভাবে লিখলে অনেক টাইম লেগে যাবে, আমি জাস্ট কপি পেস্ট করতেছি। এগুলো আমি আমার নোটে লিখে রেখেছি, সেখান থেকে ওকে শর্ট টাইমের জন্য এখন জাস্ট টেবিল তৈরি করাটার দিকে একটু মনোযোগ দিই। তো আমাদের প্রথম টেবিলের যে কলামটা সেটার নাম হচ্ছে এমপ্লয়ি আইডি, এবং এটা ডাটা টাইপ দিয়েছি ইন্টিজার, যেহেতু আইডিগুলা সংখ্যায় হয় এই জন্য আমি ইন্টিজার দিলাম। ফার্স্ট নেম, নামগুলো যেহেতু ABCD এই ধরনের হয় এই জন্য এটাকে বার ক্যারেক্টার দিলাম, এবং 50 মানে হচ্ছে ম্যাক্সিমাম এটা 50টা লেটারের হবে। লাস্ট নেমও একই রাখলাম। হায়ারিং ডেট নামে যে আমাদের কলামটা সেটা অবশ্যই আমাদের ডেট টাইপ হবে, ডাটা টাইপটা ডেট হবে, এই জন্য এটা আমরা ডাটা টাইপ হিসেবে ডেট ইউজ করেছি। তো এই হলো আমাদের ক্রিয়েট যে টেবিল, বা আমরা টেবিল একটা তৈরি করলাম। এখন এটাকে আমি রান করি। দেখুন আমার রান হয়ে গেছে, যার কারণে সবুজ টিক চিহ্ন দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে টেবিলের নিচে, আচ্ছা এটাকে একটু রিফ্রেশ করে নেই, যে রিফ্রেশ করলে আমার ক্লাস ডাটাবেজের আন্ডারে এমপ্লয়িজ নামক একটা টেবিল তৈরি হয়ে গেছে। আমরা যে এই টেবিলটা তৈরি করলাম এখানে তো ডাটাবেজ আছে প্রায় 4টা, সাকিলা, SYS, ওয়ার্ল্ড এবং ক্লাস। তো আমি কোন ডাটাবেজের আন্ডারে মূলত এই টেবিলটা তৈরি করতে যাচ্ছি সেটার জন্য আমরা কি করব, আমি যদি চাই যে এই ডাটাবেজের আন্ডারে আমি করব তাহলে এখানে ডাবল ক্লিক করব। আর যদি চাই না যে আমি এই ডাটাবেজের আন্ডারে আমি কাজ করতে যাচ্ছি না, আমার ডাটাবেজ হচ্ছে ক্লাস ডাটাবেজ, তাহলে এখানে ডাবল ক্লিক করব। দেখুন একটু বোল্ড হয়ে গেছে, এর মানে আমার কাজটা এই ডাটাবেজের আন্ডারে হচ্ছে। তো আমাদের টেবিল ক্রিয়েট করা শেষ, আশা করি বুঝতে পেরেছেন। আর ডাটা টাইপগুলো নিয়ে আমরা আলাদা ক্লাস নেব, তখন বুঝিয়ে দিব আরও ডিটেলস। এখন টেবিলের দিকে একটু মনোযোগী হই। এখন আমি যদি এটাকে রান তো করলাম, আমি চাচ্ছি টেবিলটা কেমন সেটা দেখার জন্য। কুয়েরির দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই, কুয়েরি নিয়ে আমরা আলাদা ক্লাস করাবো। অবশ্যই সিকিউর কুয়েরিজ তো অবশ্যই আমরা শিখব। তো সিলেক্ট স্টার, এটা জাস্ট একটা কুয়েরি লিখেছি, এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হবে, এখন না, এখন জাস্ট টেবিলের দিকে মনোযোগ দিই। আমরা যদি রান করি, আচ্ছা আমি বানানটা ভুল লিখেছি, এই যে এখানে ভুল করাতে কিন্তু নিচে দিয়ে দিয়েছে যে কোথায় ভুল, দ্য ক্লাস এমপ্লয়ি ডাজ নট এক্সিস্ট। আসলেই তো আমার এখানে ক্লাস ডাটাবেজের ভিতরে এমপ্লয়ি নামে কোনো টেবিল নেই, আছে এমপ্লয়িজ, আমি এমপ্লয়ি লিখেছিলাম। এখন আবার রান করতেছি, এই যে সফলভাবে রান হয়ে গেছে এবং আমাকে টেবিলটা দেখাচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে টেবিলের নিচে কোনো ভ্যালু এখনও আমরা দেই নাই। তো ভ্যালু দেওয়ার জন্য ভ্যালুর স্কেলেটন আছে, সেটা হচ্ছে ইনসার্ট ইনটু দিয়ে আমরা ভ্যালুগুলা দিতে পারি। তো একটু টাইম নেবে, যার কারণে আমি সরাসরি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি ভিডিও শর্ট করার উদ্দেশ্যে। এটাকে চাইলে আমরা একটু ডাউন করে দিই। এই হচ্ছে আমার ভ্যালুগুলো আমি ইউজ করেছি। ইনসার্ট ইনটু আমরা যে ফাংশন এটা ইউজ করব। এরপর আমরা টেবিলের নামটা লিখবো, এমপ্লয়িজ টেবিল, এমপ্লয়ি লিখলাম। এরপর হচ্ছে এগুলো দরকার নেই অবশ্য, ফার্স্ট নেম লাস্ট নেম হাইড ডেট কলাম নামগুলো না লিখলেও চলে, অটোমেটিক এটা সিকিউএল মাই সিকিউএল বুঝে নেয়, তবু আমি লিখে দিলাম। তারপর হচ্ছে ভ্যালুজ, মানে আমি যে ভ্যালুজ দিচ্ছি সেই ভ্যালুজটা এখানে ইউজ করতে হবে। তাহলে দুইটা ফাংশন, একটা হচ্ছে ইনসার্ট ইনটু ফাংশন, সেখানে হচ্ছে আমরা কোন টেবিলের আন্ডারে কাজ করতেছি, টেবিলের নাম, টেবিলের চাইলে আমরা টেবিলের কলামগুলোর নাম দিয়ে দিতে পারি, এবং শেষে ভ্যালুজ ফাংশন ইউজ করব। এখন দেখুন এই অনুযায়ী আমাদের কাজটা হচ্ছে, আমাদের প্রথমে ছিল ফার্স্ট নেম কমা সেকেন্ড নেম কমা, এরপর হচ্ছে হায়ারিং ডেটের আমরা মানে ডেটটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা মানে 3জন এমপ্লয়ির আইডি আমরা বা 3জন এমপ্লয়ির ডেটা আমরা এখানে শো করতেছি।
দেন হচ্ছে জেন স্মিথ এবং মাইকেল জনসন। আমি চাইলে এটাকে কমা দিয়ে আরও লিখতে পারি। এখানে আমি ধরলাম তানবীর, আমি দেখিয়ে দিচ্ছি একটা করে। তানবীর ফার্স্ট নেম, কমা, লাস্ট নেম দিচ্ছি বুঞ্জা, কমা, 2023 3/7। এই যে আমার ভ্যালুসগুলো আমি এখানে শো করে দিয়েছি বা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে যদি আইডি থাকতো, ধরুন এখানে কোনো একটা আইডি দেওয়া, এই যেমন এমপ্লয়ি আইডিটা আমরা এখানে দেই নেই, এমপ্লয়ি আইডি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এই কারণে। তো আমি যদি এমপ্লয়ি আইডি দিতাম তাহলে কিন্তু আমি এই কমাগুলা অ্যাপোস্ট্রফি যে কমাগুলা সেগুলো ইউজ করতাম না, কারণ ইন্টিজারে আমরা কমা ইউজ করি না। তো আমি এটাকে যদি রান করে দেই তাহলে সফলভাবে এটাও রান হয়েছে। এখন আমি চাচ্ছি যে আমার টোটাল যে টেবিলটা সেটা কেমন দেখতে। কোয়েরির দিকে নজর দেওয়ার দরকার নাই, কোয়েরি নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। আমি জাস্ট আমাদের টেবিলটা তৈরি হয়েছে কিনা সেটা দেখাচ্ছি। এই যে এখানে সরাসরি এমপ্লয়ি আইডি আমি ইউজ করি না, কারণ নাল দেখাচ্ছে, এটা সরাসরি যদিও নেয়ার কথা। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এমপ্লয়ি আইডিগুলো দিয়ে দিই তাহলে। সম্পূর্ণটা একসাথে সিলেক্ট করে যদি রান করি, আচ্ছা এখানে একটা প্রবলেম আবার দেখা দিচ্ছে। প্রবলেমটা কি, আমি এখানে কলাম নেম দিয়েছি 3টা না। প্রবলেম হলো একটা সুবিধা আছে, আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় প্রবলেম হচ্ছে এবং নিত্য নতুন জিনিস শিখতে পারি। এটা আমাকে এরর দেখাচ্ছে কারণ আমি এখানে কলাম নেম আইডি সিলেক্টই করিনি। যদি আমি সম্পূর্ণ কলাম নেম বাদ দিয়ে দিতাম তাহলে অটোমেটিক সে নিয়ে নিত, কিন্তু আমি যেহেতু দিয়ে দিয়েছি কলাম নেম এখানে নির্দিষ্ট করে দিয়েছি, তাহলে আমার সবগুলো কলাম নেমই এখানে শো করতে হবে। এটা আইডি না, এটা এমপ্লয়ি আইডি। এই যে আমাদের টোটাল যে 4টা রো এফেক্ট হয়েছে এবং 4টাই আমাকে এখানে শো করতেছে। তো এর মানে বুঝতে পেরেছি যে আমাদের কিভাবে ক্রিয়েট টেবিলগুলো তৈরি করতে হয় এবং ডাটাবেস কিভাবে তৈরি করতে হয়, টেবিলের ভিতরে কিভাবে ডাটা ইনপুট করতে হয় সেটাও আমরা এখন দেখে গিয়েছি। আশা করি কোনো প্রবলেম নাই, বুঝে গিয়েছেন। এই যে জন ডো, এটা আমি 2বার রান করেছি, তো এই কারণে 2বার দেখিয়ে দিয়েছে। ডুপ্লিকেট ডিলিট করারও সিস্টেম আছে, সেগুলো আমরা দেখব। 2 নম্বরে জ্যান স্মিথ যে এখানে লিখে আছে, 3 নম্বর হচ্ছে মাইকেল জনসন। সবগুলা মানে আমরা টোটাল যে টেবিলটা তৈরি করেছি ওই টেবিল অনুযায়ী আমাদের ভ্যালুসগুলো এখানে শো করে দিয়েছে।